শীতের মধ্যে অপরাজিতা ডরমেন্সিতে থাকে। ডরমেন্সির মানে হলো অপরাজিতার মধ্যে কোনো গ্রোথ হয় না, কোনো ফুলের সংখ্যা আপনারা দেখতে পারবেন না। অনেক পরবর্তীতে অনেক মাত্রায় মানে অপরাজিতা গাছ শুকিয়ে যায় এই শীতের মধ্যে। তো এই শীতের মধ্যে আমরা কি করে, কি এমন ঘরোয়া জিনিস, কি করে গাছের পরিচর্যা করব, কি করে গাছের সঠিক যত্ন করব, এই ভিডিওর মধ্যে আমি এ টু জেড ডিটেল কভার করেছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো মিস আউট করে ফেলবেন। আর গাছকে যদি বাঁচাতে চান এই শীতের মধ্যেও, যদি অপরাজিতার গাছের থেকে এরকম ডালের মধ্যে কুড়ি সংগ্রহ করতে চান, এরকম সবুজ পাতা রাখতে চান, অবশ্যই একটি ম্যাজিক ঘরোয়া খাবার আছে যেটা খুব ভালো গাছের জন্য, গাছকে ডেভেলপ করবে। তো বন্ধুরা, আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ডরমেন্সির কারণে কিন্তু অনেক কমেন্ট আসছে যে ওদের অপরাজিতা গাছ শুকিয়ে যাচ্ছে, আপনাদের অপরাজিতা গাছ শুকিয়ে যাচ্ছে, অপরাজিতা গাছের মধ্যে কোনো কুড়িয়ে দেখা হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তো বন্ধুরা, শীতের মধ্যে কিন্তু অপরাজিতা গাছ ডরমেন্সিতে থাকে। ওভার ফার্টিলাইজার, ওভার খাওয়ার যদি আমরা গাছের মধ্যে প্রদান করে ফেলি তাহলে কিন্তু গাছ শুকিয়ে যাবে, গাছের মধ্যে কোনো গ্রোথ হবে না। আর এরকম যদি ভরপুর মাত্রায় যদি ফুল সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা সহযোগ মনোকারে আপনাদেরকে দেখতে হবে। তো সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ কথা হলো, গাছের মধ্যে বীজ তৈরি হয়ে যায়। যখনই ফুল ফুটে যায় সেগুলো কিন্তু ঝরে পড়ে যায় না অন্য গাছের মতন, এগুলো কিন্তু গাছের মধ্যে বীজ সৃষ্টি করে। তো আমি আপনাদের সঙ্গে পরবর্তীতেও শেয়ার করেছি, এখনও শেয়ার করছি, সকালে যদি ফুল ফুটে বিকেলে আপনারা ফুলগুলোকে পেরে নেবেন, তার পরবর্তীতে গাছ স্ট্রেস ফ্রি হবে, গাছের মধ্যে স্ট্রেস পড়বে না বীজ সৃষ্টি করার জন্য। আর এখন যদি আপনারা বীজও ফেলে রাখেন তাহলে কিন্তু গাছ হবে না, কারণ এটা এখন ডরমেন্সি সিজন চলছে। যদি গাছের মধ্যে বীজ থাকে অবশ্যই এগুলোকে তুলে ঝরে ফেলে দেবেন। তো অনেকে জানতে চায় যে অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে কেন যায়। হলুদ শুধু একটা রিজনের জন্য নয়, অনেক কারণের জন্যই হয়ে থাকে। আপনাদের আশেপাশে যদি রোদ নেই, গাছের মধ্যে যদি রোদ না পড়ে তার পরবর্তীতেও কিন্তু পাতা হলুদ হয়ে যায়। গাছের মধ্যে যদি ওভার ওয়াটারিং করে ফেলেন, অতিমাত্রায় যদি জল দিয়ে দেন তার পরবর্তীতেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। আর সবচেয়ে বড় রিজন হলো, আমরা যদি গাছের মধ্যে কোনো খাবার প্রয়োগ করে থাকি, ওভার খাওয়ার, তার পরবর্তীতেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তো একটা সমস্যা না, বিভিন্ন সমস্যা। আর একটা কমন সমস্যা হলো ওয়েদার চেঞ্জের কারণে, এই যে শীত পড়ে গেছে, শীতের কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, কারণ সারা রাত কুয়াশা পড়ে। আর এই যে দেখেন, এই যে অবস্থা, গাছের পাতা একদম শুকিয়ে যাচ্ছে, সাইড থেকে শুকিয়ে যাচ্ছে। তো আজকে আমি এমন একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা যদি আপনারা গাছের মধ্যে একবার অন্তত প্রয়োগ করেন, এরকম আর গাছ শুকোবে না। আমি কিন্তু ফার্স্টে ব্যবহার করিনি, তো আজকে আমি ব্যবহার করছি, যাতে আমার গাছ প্রোটেক্ট করে যাতে গাছকে আমি রাখি, যাতে আগামী বছর, আগামী গ্রীষ্মকালে যেন আমার গাছ আবার রঙিন করে, যেন অপূর্ব মাত্রায় যেন কুড়ি সংগ্রহ করে ফুল ফোটায়। এখনও কিন্তু ফুল হচ্ছে, দেখেন এদিকে সমস্ত পাতা কিন্তু একদম সবুজ হয়ে আছে, একটাও ডেফেক্টেড নয়। আর ওই যে ডালে দেখেন অসংখ্য পরিমাণে কুড়িও কিন্তু ভরে আছে। তো আমি কিন্তু প্রতিনিয়ত বিকেলে যত ফুল থাকে আমি রোজ পেরে নিই। আর পাতা যে সবুজ দেখছেন, এই সবুজ পাতার কারণ হলো আমি প্রতিনিয়ত গাছের মধ্যে নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করি। আপনাদের কাছে যদি নিম পাতা নেই, আপনারা দুটো রসুনের কুয়া ভালো করে পেস্ট করে 1 লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে ভালো করে ছেঁকে গাছের মধ্যে স্প্রে করবেন সপ্তাহে 2 দিন করে। এর পরবর্তীতে গাছের মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাকও হবে না, গাছের মধ্যে কিন্তু কোনো পাতা হলুদ হবে না। আর গাছের যে ফুলের সাইজ, এখন অনেকে বলেছে কমেন্টে যে অপরাজিতা গাছের মধ্যে অপরাজিতা ফুলগুলো এখন ছোট ছোট হচ্ছে কেন। বন্ধুরা, গোলাপ ফুল যেমন গরমকালে ছোট হয়ে যায়, ওদের সিজন কিন্তু
শীতকালে থাকে গোলাপ ফুল, শীতকালে ভীষণ বড় বড় হয়ে ফোটে, ঠিক তেমনই কিন্তু অপরাজিতারও সিজন এখন নয়, একদম চিন্তা করবে না এইসব নিয়ে। অপরাজিতার ফুলের সাইজ কিন্তু এখন ছোট হবেই। এখন আপনারা এমন কোনো খাবার ব্যবহার করবেন না যেটা গাছেরকে ক্ষতিদায়ক, গাছকে যেন ক্ষতি করে ফেলে। আর এই যে দেখেন, এটা হলো সাদা রঙের অপরাজিতা। অনেকে বলে যে সাদা রঙের অপরাজিতা গাছ থাকা বাড়িতে অনেকটাই শুভ। আপনাদের বাড়িতে যদি সাদা রঙের অপরাজিতা গাছ নিয়ে অবশ্যই এনে লাগিয়ে রাখবেন, সেটা গাছের মানে আমাদের বাড়ির জন্য, আমাদের বাগানের জন্য অনেকটাই শুভ বলে বলা হয়। তো অনেকে জানতে চায় যে এখন কি আমরা নার্সারিতে গাছ এনে প্রতিস্থাপন করতে পারি, গাছের পরিচর্যা করতে পারি, গাছ কি ডেভেলপমেন্ট হবে? বন্ধুরা, আপনারা নার্সারি থেকে যে কোনো সময়ই গাছ এনে প্রতিস্থাপন করতে পারেন, তার কোনো টেনশন নয়। বাট সমস্ত গাছের একটা টাইম লিমিট থাকে, সেই সমস্ত গাছই কিন্তু একটি সময়ে ওভার ফ্লাওয়ারিং ফ্রুটিং করে দেয়, আর কিছু সময়ের জন্য কিন্তু গাছগুলো ডরমেন্সিতে থাকে। তো গাছের মধ্যেও কিন্তু সেই ঠান্ডা গরমের এফেক্টটা পড়ে, যেরকম আমাদের মধ্যে পড়ে। তো ভালো করে কিন্তু মাটিটাকে কুড়িয়ে নেবেন। এই সময় কিন্তু আপনারা ভুল করেও গাছের মধ্যে ওভার ওয়াটারিং করবেন না। যদি ওভার ওয়াটারিং করে ফেলেন তাহলে কিন্তু আর গাছকে বাঁচানো যাবে না, গাছ শুকিয়েই যাবে। তো যখনই দেখবেন মাটিটা শুকিয়ে গেছে, ঠিক তখনই কিন্তু গাছের মধ্যে জল দেবেন। আর এখন আমি ফার্টিলাইজারটা প্রয়োগ করব, গাছকে খাবার দেব, যেটাই সিও রিইস ফার্টিলাইজার। মাটির মধ্যে গিয়ে কিন্তু অল্প অল্প করে কিন্তু কাজ করা শুরু করবে লম্বা টাইমের জন্যই। তো খাওয়ার প্রয়োগ করার জন্য কিন্তু আশেপাশে এরকম করে মাটিগুলোকে খুঁচিয়ে মানে গর্ত করে তারপর খাওয়ার প্রয়োগ করবেন। এই যে এই জিনিসটা যেটা দেখছেন, এটা হলো কলার খোসা। সঙ্গে সঙ্গে কিন্তু কলা খেয়ে কলার খোসা দিয়ে হবে না, গাছ হবে না। কলার খোসাগুলোকে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু প্রয়োগ করতে হবে। এক বা দুদিনের জন্য রোদের মধ্যে শুকিয়ে নেবেন। তো ড্রাই ফার্টিলাইজার হলো এমন একটি জিনিস যেটা মাটির মধ্যে গিয়ে কিন্তু লম্বা টাইমের জন্য কাজ করা শুরু করে মানে স্টার্ট করে দেয়। 1 মাস 2 মাস অবধি কাজ করবেই করবে। তো এই সময়ে এই ডরমেন্সির মধ্যে আমি সাজেস্ট করবো যে আপনারা এই খাওয়াটা অবশ্যই প্রয়োগ করবেন। গাছের মধ্যে অল্প অল্প করে ডেভেলপও হবে, গাছ স্ট্রেস ফ্রি মানে স্ট্রেসেও যাবে না, এবং অল্প অল্প করে কিন্তু কুড়ির দেখাও গাছের মধ্যে পাবেন, কারণ এটির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম ফসফরাসে ভরা। তো এখানে দেখেন অল্প পরিমাণ, বেশি নয়, জাস্ট অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর পাতাও দেখেন ছোট গাছের মধ্যে পাতাও কিন্তু সবুজ হয়ে আছে, একটা পাতাও কিন্তু ডেফেক্টেড বা ডিফেক্টেড নয়। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আবার আসছি। ধন্যবাদ।